নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে উম, বলছি। আহ, আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি ভ্যাকসিন নিয়ে। অনেক দ্বন্দ্ব আছে। অ্যালার্জি চিকিৎসার জন্য প্রযোজ্য চিকিৎসা হচ্ছে অ্যালার্জি ভ্যাকসিন, যেটাকে ইমিউনোথেরাপি ডিসেনসিটাইজেশন এই নামে বলা হয়, বা অ্যালার্জি শটস এরকম নামে বলা হয়। সেটা নিয়ে মানুষের অনেক রকম ভীতি আছে বা জিজ্ঞাসা আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ দিই। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারনেট সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা জমা করতে হয়, যেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776-এ কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসি। অ্যালার্জি ভ্যাকসিনটা কি বা কিভাবে প্রয়োগ করা যায়, এটা একটা বিষয়। অ্যালার্জি ভ্যাকসিনটা কি, প্রথমে এটা জানতে হবে। যে কোনো ভ্যাকসিন যে কোনো রোগের প্রতি তার বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ঠিক তেমনি অ্যালার্জি ভ্যাকসিন যখন তৈরি করা হয়, যেরকম অন্যান্য ভ্যাকসিন রেডিমেড পাওয়া যায়, সবার জন্য একই ভ্যাকসিন রেডিমেড দোকান থেকে পাওয়া যায় বা ডাক্তারবাবুদের কাছে পাওয়া যায়, কিন্তু অ্যালার্জি ভ্যাকসিন শুধু অ্যালার্জিস্টদের কাছেই পাওয়া যায়, কারণ অ্যালার্জি ভ্যাকসিন সবার জন্য একরকম নয়। এই অ্যালার্জি ভ্যাকসিন ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তৈরি করে। সেই তৈরি করার আগে আমাদের প্রেসক্রিপশন করে পাঠাতে হয় যে কোন কোন অ্যালার্জেন দিয়ে কত পরিমাণে কত পার্সেন্টেজে কোন অ্যালার্জেনের প্রয়োগ করে ওই ভ্যাকসিনটা তৈরি হবে। আর সেটা নির্ধারিত হয় আগের থেকে চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আছে, সেটা আগে বিচার করা। সেটা যখনই বিচার হবে তার ভিত্তিতে পেশেন্ট ভিত্তিক আলাদা আলাদা ভ্যাকসিন তৈরি হয়ে ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আসে। এবার দ্বিতীয় কথা হলো প্রয়োগের বিধি। প্রয়োগের বিধি ভ্যাকসিন দু রকমের হয়। আগে সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হয়, মানে চামড়ার নিচে ইঞ্জেকশন দিয়ে। যদি সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হয় তো সেটা ডিফারেন্ট ডিভাইডেড ডোজেসে আমাদের দিতে হয় চামড়ার নিচে। সেটা সপ্তাহে ইনিশিয়াল ডেজে প্রথম প্রথম হয়তো 1-1.5 মাস সপ্তাহে 2 দিন করে চামড়ার নিচে সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে গ্র্যাজুয়ালি ওটা বাড়িয়ে ডিউরেশন সপ্তাহে 1 দিন করে দেওয়া হয়। এই সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন নিলে অ্যানাফাইল্যাক্সিসের একটা শক হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। যার জন্য এই সাবকিউটেনিয়াস এই ইনজেক্টেবল যে ভ্যাকসিন, সেটা একটা মেডিকেল পরিবেশের মধ্যে যেখানে রিসাসিটেট করার ব্যবস্থা আছে, বা আর্টিফিশিয়াল অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে, নিঃশ্বাস প্রশ্বাসের প্রণালী আছে, সেরকম জায়গায় একটা হসপিটাল ইউনিটের মধ্যে দেওয়াটা প্রযোজ্য হয়। কারণ কোন অ্যাক্সিডেন্ট কবে হয়ে যাবে সেটা তো বোঝা যায় না। শরীর যদি না অ্যাকসেপ্ট করে একটা ভ্যাকসিনের এগেনস্টে বড় সড়ো একটা যদি রিঅ্যাক্টিভিটি দিয়ে দেয়, তাকে সামাল দেওয়ার মতন ব্যাকআপ প্রয়োজন। এটা হলো সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি। আর আমরা যেটা এইটা আমরা করতাম আজ থেকে প্রায় 20 বছর আগে। লাস্ট 20 ইয়ার্স আমি মোটামুটি সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ব্যবহার করি। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হলো জিভের তলায় ড্রপ খাওয়া। সেই জিভের তলায় ড্রপ খাওয়া, এটা আপনি আপনার পেশেন্টরা নিজের বাড়িতেই নিয়ে থাকেন। 1 বছরের পুরো কোর্সটা দিয়ে দেওয়া হয় ভ্যাকসিন। ওটা ওনারা বাড়িতেই নেন। প্রথম 3 মাস নেওয়ার পরে একবার কনসালটেশনে আসেন, তখন আমরা ইভ্যালুয়েট করি যে আমরা তার পরবর্তী ডোজগুলো কিভাবে আমরা এগোবো, ইমপ্রুভমেন্ট বা ডিটোরিয়েশন কি আছে সেটা বিচার করে। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি যে ওরাল ভ্যাকসিন হয়, এটা ড্রপ হিসাবে আসে। আর সেই ড্রপ 5 ফোঁটা করে সপ্তাহে রোজ নিতে হয় জিভের তলায় খালি পেটে, আন্ডার দ্য টাং। 5 ড্রপ নিয়ে 2 মিনিট রেখে ঢোক গিলে নিতে হয়। আর 1 মাস মতন এটা চলে ফার্স্ট ডোজ। সেকেন্ড ডোজটা আবার সপ্তাহে 2 দিন করে যায়। থার্ড ডোজে আমরা চেষ্টা করি সপ্তাহে 1 দিন দেওয়ার। এটা ডিপেন্ড করে ইমপ্রুভমেন্টের উপরে। কোনো পেশেন্টের হয়তো সপ্তাহে 2 দিন দেওয়া লাগে, কোনো পেশেন্টের 5 ড্রপসের জায়গায় 2 ড্রপ দেওয়া লাগে। এটা কমপ্লিটলি ওই 3 মাস পরে একটা ইভ্যালুয়েশনের পরে আমরা ডিসাইড করতে পারি যে ফার্দার ফিচার কীরকম চলবে, কিন্তু ওই জেনারেলি 5 ড্রপস করে
চলে। ফার্স্ট ইয়ার ট্রিটমেন্ট কোর্স হয়ে যাওয়ার পরে অ্যাডিশনালি 4 বছর আরও বুস্টার দিতে হয়। যেরকম ছোটো বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়, আমরা 5 বছর অবধি বিভিন্ন রকমের বুস্টার দিয়ে রাখি, ঠিক সেই রকমই এই অ্যালার্জি ভ্যাকসিনেরও বুস্টার ডোজেস আরও অ্যাডিশনাল 4 বছর দিতে লাগে, যাতে আমরা লাইফ লং বেনিফিট পেতে পারি, এই আশা করি আমরা করি। এই অ্যালার্জি পরীক্ষার জন্যে আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়। সেটার জন্য আমরা চার্জ করি 2500 টাকা। আমাদের এখানে কনসালটেশন ফি 1000 টাকা আছে, আর ভ্যাকসিনের 1 বছরের কোর্সের 8000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি কারোর নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776-এ ফোন করে যোগাযোগ করে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্টে পাঠাতে লাগে। তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হলে আপনি এসে পরিষেবাগুলো নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করুন।